সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বলছেন ফারুক। এরপর জানিয়ে দিব স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপিতে বহিষ্কার শুরু। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছিলেন তাদের 2 জনকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। জানাবো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এবারে জানাবো সংকট থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন বলছেন ডক্টর কামাল হোসেন। গণফোরামের প্রতিষ্ঠাতা এবং ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্ত পাওয়ার একমাত্র পথ হল ঐক্যবদ্ধ আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই চলমান সরকারকে হটিয়ে তারপর নতুন সরকার গঠন করে সংকট নিরসন করতে হবে। এদিকে অধ্যাপক আনু মোহাম্মদের সুস্থতা কামনা করে মির্জা ফখরুলের বিবৃতি। ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আহত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মোহাম্মদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। একই সঙ্গে আনু মোহাম্মদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপের সংসদ নির্বাচন বড় জয়ের পথে ভারত বিরোধী মুইজ্জুর সরকার। মালদ্বীপে বড় জয়ের পথে রয়েছে ভারত বিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। দেশটির সংসদের মোট আসন সংখ্যা 93, এর মধ্যে 86টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে পিএনসি 66টি আসনে নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট। এবারে সংসদ নির্বাচনে মালদ্বীপের 2,84,000 নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বলছেন ফারুক। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আর সোমবার 22 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। এ সময় তিনি বলেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন? কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন? ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কারণ আপনারা এদেশে গণতন্ত্র গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, বিরোধীদের নির্যাতন করেছেন, এটা দেশের জনগণ মানবে না। তিনি আরো বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশের জনগণের সামনে প্রকাশ করুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক কল্পনা রায়, জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপিতে বহিষ্কার শুরু। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের 2 জনকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলা ঈদগাঁ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সবাইকে বহিষ্কার করা হবে। এরই ধারাবাহিকতায় 2 জনের নাম উল্লেখ করে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। এরপর থেকে যারাই বিএনপির অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সবাইকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপির হাইকমান্ড। বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান সচিবসহ অন্তত 4 জনকে বিবাদী করা হয়েছে। সোমবার 22 এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান এই রিট দায়ের করেছেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন তারা রিটের একটি কপি হাতে পেয়েছে। সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ চাওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম। লিখিত ওই আবেদনকে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগ তদন্ত চান সুমন। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে রিপোর্ট প্রকাশ করে একটি জাতীয় দৈনিক কালের কণ্ঠ। 2 দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি রিপোর্ট প্রকাশ করা হয় একই দৈনিকে। সাবেক আইজিবিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংকট থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন বলছেন ডক্টর কামাল হোসাইন। গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসাইন বলেছেন দেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হল ঐক্যবদ্ধ আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলনেই চলমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায়। রোববার 21 এপ্রিল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেছেন। তার 87তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে গণফোরাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক সহযোদ্ধা, লেখক, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। বিশিষ্ট আইনজীবী এবং সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন যে কঠিন অবস্থার মধ্য দিয়ে দেশ এবং জাতি পড়ে গেছে। সেখান থেকে মুক্তির একমাত্র উপায় হল ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে এখানে পাচ্ছি। আসেন আজকে আমরা সিদ্ধান্ত নেই, সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই, মাঠে নামি। এ সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান বলেন বাংলাদেশ এখন অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এখন অন্ধকারের মধ্যে আছি। এ গভীর অন্ধকার রাত প্রায় শেষের দিকে। রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। আগামী দিনে দ্রুত সময় আসতে পারে। ডক্টর কামাল হোসেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন ডক্টর কামাল হোসেন এখন পর্যন্ত সবার কাছে প্রাসঙ্গিক। তার দিকে আঙুল তুলতে পারে এমন কেউ দেশে নেই। কেউ কথা বলতে পারবে না তিনি চুরি করেছেন, সন্ত্রাসী কাজ করেছেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমাদের এখানে গুণী মানুষের কদর নেই। এমন একটি সময় আমরা বসবাস করছি যেখানে ব্যতিক্রম ছাড়া কেউ সম্মান দিতে বাঁচতে পারে না। ডক্টর কামাল হোসেন আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগকে পুনর্গঠনে যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে একজন কামাল হোসেন। এগুলো ইতিহাসের অংশ, কিন্তু আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেনকে ধারণ করতে পারেনি। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন ছাত্র রাজনীতি করার সময় তাকে শাসক দলের রাজনীতিবিদ বলা মনে করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে সেই মনোভাব পরিবর্তন হয়েছে। তিনি শাসক শ্রেণীর মধ্যে থাকলেও জনগণের জন্য সোচ্চার ছিলেন। তিনি ইতিহাসের তাৎপর্যপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার কর্ম দেশের মানুষ মনে রাখবে। সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন নাগরিক কণ্ঠের প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে ডক্টর কামাল হোসেন সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সাহস জুগিয়েছেন।